আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। এই পর্বে আমরা 13.2 এর যে 14 এবং 15 নম্বর অঙ্কটা আছে 14 এবং 15 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা দেখো আমাদের যে 14 নম্বর যে অঙ্কটা আছে সেটার মধ্যে আছে যে log 2 plus log 4 plus log 8 plus ডট ডট 10টি পদের সমষ্টি কত। অর্থাৎ এই যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা কয়টা পদের সমষ্টি বের করতে বলছে? 10টি পদের সমষ্টি বের করতে বলছে। তো এইখানে দেখো আমরা 10টি পদের সমষ্টি যেহেতু আমরা বের করতে বলছে, আমরা এখান থেকে 10টি পদের সমষ্টি বের করি। এই হচ্ছে আমাদের সমাধান। তো দেখো এই হচ্ছে প্লাস 10টি পদ, ঠিক আছে, 10টি পদ বা দশম পদ। এখন খেয়াল করো আমাদের এখানে হচ্ছে এই লগ এই 2 এর পাওয়ার আমরা 1 লিখতে পারি, 2 এর পাওয়ার 1 প্লাস এই হচ্ছে লগ এই 4 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2 বা 2 স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4 হয়। এরপর হচ্ছে প্লাস লগ এই লিখলাম লগ এই হচ্ছে 8 কে লেখা যায় 2 এর পাওয়ার 3, আমরা যদি 2 এর পাওয়ার 3 দেই তাহলে কত আসে? 8 আসে। প্লাস এই হচ্ছে ডট ডট এই হচ্ছে প্লাস এখানে হচ্ছে 10টি পদ বা দশম পদ। তাহলে দশম পদটা হবে কি? একটু খেয়াল করো, আমরা এখানে দেখি প্রথম পদটা হচ্ছে 2 এর পাওয়ার 1, পরেরটা হচ্ছে 2 এর পাওয়ার 2, পরেরটা হচ্ছে 2 এর পাওয়ার 3। এখন তাহলে 4 নাম্বারটা কত হবে? 2 এর পাওয়ার 4। 5 নাম্বারটা কত হবে? 2 এর পাওয়ার 5। 6 নাম্বারটা কত হবে? 2 এর পাওয়ার 6। তারপরে আমরা যদি দশম পদটা লিখি তাহলে দশম পদটা হবে কত? তাহলে 2 এর পাওয়ার 10, এখানে হবে log 2, 2 এর পাওয়ার এখানে হবে 10, log 2 এর পাওয়ার 10। দেখো খেয়াল করো, প্রথম পদটা যদি 2 এর পাওয়ার 1 হয়, দ্বিতীয় পদটা 2 এর পাওয়ার 2 হয়, তৃতীয় পদটা যদি 2 এর পাওয়ার 3 হয়, তাহলে 10 নাম্বার দশম পদ, এখানে আমরা 10টা পদ না লিখে এখানে দশম পদ লিখতে পারি, দশম পদ। তাহলে দশম পদ, তাহলে দশম পদ হবে কত? log 2 এর পাওয়ার 10। এখন দেখো আমরা লগের বেলায় আমরা কি করতে পারি? এই যে উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমরা সামনে লিখবো। তাইলে এখানে লিখতে পারি, সামনে 1 লেখার দরকার নাই, এখানে আমরা লিখতে পারি log 2, বা এখানে 1 লিখতে পারো 1 log 2, প্লাস এখানে আসবে কি 2 log 2, প্লাস এখানে আমরা লিখতে পারি 3 log 2, তারপরটা হচ্ছে প্লাস ডট ডট ডট। এখন এখানে আমরা লিখতে পারি, এখানে যে আমাদের log 2 এর পাওয়ার 10 আছে এটাকে আমরা লিখতে পারি 10 log 2। এখন দেখো সবগুলোর দিকে যদি তাকাই, এটার মধ্যেও log 2 আছে, 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 প্রত্যেকটার মধ্যে কি আছে? log 2 আছে। তাহলে আমরা সবগুলো থেকে কি করতে পারি? log 2 কমন নিতে পারি। তো দেখো এইখান থেকে যদি আমি log 2 কমন নিই তাহলে এখানে কি থাকবে? শুধুমাত্র 1 থাকবে। প্লাস এখান থেকে যদি log 2 কমন নেই তাহলে এখানে থাকবে 2, প্লাস এখান থেকে যদি log 2 কমন নেই তাহলে এখানে থাকবে আমাদের 3। এই হচ্ছে প্লাস ডট ডট ডট, এই হচ্ছে প্লাস, এখানে আমাদের log 10 2 ছিল, আমি log 2 কমন নিব, তাহলে বাকি থাকবে কি আমাদের 10, আর এই হচ্ছে log 2। দেখো আমরা কি করেছি, এখানে যে প্রত্যেকটা পদ ছিল প্রত্যেকটা পদ থেকে আমি log 2 কমন নিয়েছি। যখন আমি log 2 কমন নিয়েছি তাহলে এখানে থাকে আমাদের 1, প্লাস এখানে থাকবে আমাদের 2, এখান থেকে log 2 কমন নিলে এখানে থাকবে 3, এই হচ্ছে প্লাস ডট ডট এই হচ্ছে প্লাস, এই প্লাসটা এই হচ্ছে log 10 log 2 থেকে যদি log 2 কমন নিই তাহলে এখানে আমাদের থাকবে 10। এখন তোমরা একটু খেয়াল করো, এখানে 1 2 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এরকমের আসে 10 পর্যন্ত। তাহলে আমরা দেখো তোমাদের প্রথম যে পর্ব ছিল সেই প্রথম পর্বে 13.1 সেখানে আমরা দেখিয়েছিলাম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n * n + 1 ডিভাইডেড বাই 2, n * n + 1 ডিভাইডেড বাই 2। এখানে n হচ্ছে পদ সংখ্যা। দেখো এখানে 1 থেকে 10টা পদ আছে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 2 3 এরকমের করতে করতে 10টা পদ আছে। যেহেতু এখানে 10টা পদ আছে, এই 10টা পদের সমষ্টি আমি কিভাবে বের করব? n * n + 1 ডিভাইডেড বাই 2 এই সূত্র থেকে। তাহলে এখানে n এর মান হবে কত? n এর মান হবে এখানে আমাদের 10। তাহলে আমরা এখান থেকে লিখব 10 * 10 + 1 ডিভাইডেড বাই 2। এটা আমরা কেন লিখলাম? দেখো খেয়াল করো, এই থেকে এই পর্যন্ত হচ্ছে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এই n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n * n + 1 ডিভাইডেড বাই 2। তাহলে যেহেতু এখানে পদ হচ্ছে 10টা সেজন্য আমি লিখেছি 10 * 10 + 1 ডিভাইডেড বাই 2। আর এই যে log 2 ছিল এটা আমি এখানে লিখে দিলাম, এই হচ্ছে log, এই হচ্ছে 2। এখন একটু খেয়াল করো, এই 2 এর সাথে যদি আমরা 2 দ্বারা যদি 10 কে ভাগ করি তাহলে এখানে হবে আমাদের 5 * 10 আর 1 যোগ করলে হবে এখানে 11, আর এই হচ্ছে আমাদের log 2। তাইলে আমরা যদি 11 আর 5 গুণ করি তাহলে 5 11 হচ্ছে আমাদের 55, এই হচ্ছে log, এই হচ্ছে 2। এই হচ্ছে আমাদের অ্যানসার, 10টি পদের সমষ্টি। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এখন এর পরে যে অঙ্কটা আছে, যে 15 নম্বর যে অঙ্কটা আছে, আমরা সেই 15 নম্বর অঙ্কটায় চলে যাব।
দেখো 15 নম্বর অঙ্কটা কি আছে, 15 নাম্বার এখানে আছে log 2 প্লাস এরপরটা আছে log তারপরটা হচ্ছে আমাদের log 16 প্লাস এরপরটা হচ্ছে আমাদের log হচ্ছে 512 প্লাস ডট ডট। এখন আমাকে বের করতে বলছে ধারাটির 12টি পদের সমষ্টি কত, ধারাটির 12টি পদের সমষ্টি কত, 12টি পদের সমষ্টি কত, সমষ্টি কত, এটা আমাকে বের করতে বলছে। খেয়াল করো এখানে আমাদের দেওয়া আছে log 2 প্লাস log 16 প্লাস হচ্ছে log 512 প্লাস ডট ডট প্লাস ধারাটির 12টি পদের সমষ্টি কত, আমাকে 12টা পদের সমষ্টি বের করতে হবে। তো দেখো আমরা এই অঙ্কটা সমাধান করি। এ হচ্ছে ধরো log, এ হচ্ছে 2 প্লাস log 16 প্লাস log 512 তারপর হচ্ছে প্লাস ডট 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 প্লাস 12তম পদ, 12তম পদ। আমরা তো 12তম পদটা জানি না, আমরা এখন 12তম পদটা দেখব, বের করে ফেলবো। এই যে log 2 এটাকে আমরা লিখতে পারি log 2 এর পাওয়ার হচ্ছে 1, এরপরে হচ্ছে log 16 এটাকে লেখা যায় 2 এর পাওয়ার হচ্ছে কত, লেখা যায় 2 এর পাওয়ার আমরা যদি 4 দেই, 2 এর পাওয়ার যদি 4 দেই তাহলে এখানে আমাদের কত আসে log 16। এরপরে হচ্ছে খেয়াল করো এই হচ্ছে log 512, এই 512 এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 9, আমরা যদি 2 এর পাওয়ার 9 দেই তাহলে দেখবা আসবে কত 512। এই হচ্ছে প্লাস ডট ডট প্লাস 12তম পদ, 12তম পদ। আমরা 12তম পদটা বের করব। তো একটু খেয়াল করো এই যে উপরে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে আমরা কি করব, সামনে নিয়ে আসব। তাহলে এখানে লিখতে পারি আমরা 1 log 2 প্লাস 4 log 2 প্লাস 9 log 2। এই দেখো উপরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটাকে আমরা কোথায় নিয়ে এসেছি, সামনে নিয়ে এসেছি। তাহলে এই জন্য লিখেছি 9 log 2, এরপর হচ্ছে প্লাস ডট ডট এখানে হচ্ছে 12তম পদ, এটা হচ্ছে 12তম পদ। এখন খেয়াল করো এই যে 1 কে আমরা লিখতে পারি 1 স্কয়ার, এই হচ্ছে log 2 প্লাস এই 4 কে লেখা যায় 2 স্কয়ার log 2 প্লাস 3 কে লেখা যায় কত, 9 কে লেখা যায় 3 স্কয়ার log 2, এই হচ্ছে প্লাস ডট ডট। এখন খেয়াল করো আমরা যদি প্রথম পদটার দিকে তাকাই, প্রথম পদটা কি আসতেছে 1 স্কয়ার log 2, পরেরটা আসতেছে কত 2 স্কয়ার log 2, 3 নাম্বারটা আসতেছে 3 স্কয়ার log 2, তাহলে 4 নাম্বারটা কত হবে 4 স্কয়ার log 2, 5 নাম্বারটা কত হবে 5 স্কয়ার log 2, 6 নাম্বারটা 6 স্কয়ার log 2। এখন খেয়াল করো আমার লাগতেছে কয় নাম্বারটা 12 নাম্বারটা, তাহলে 12 নাম্বারটাকে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে 12 স্কয়ার log 2, 12 স্কয়ার log 2। খেয়াল করো আবার একটু বলতেছি, এই যে প্রথম পদটা হচ্ছে 1 স্কয়ার log 2, 2 নাম্বার পদটা হচ্ছে 2 স্কয়ার log 2, 3 নাম্বারটা হচ্ছে 3 স্কয়ার log 2, তাহলে 12তম পদটা কত হবে 12 স্কয়ার log 2। এখন এটার মধ্যেও log 2 আছে, এটার মধ্যেও log 2 আছে, এটার মধ্যেও log 2 আছে, মানে প্রত্যেকটার মধ্যে log 2 আছে। যেহেতু প্রত্যেকটার মধ্যে log 2 আছে সেহেতু আমরা কি করতে পারি, এখান থেকে log 2 কমন নিতে পারি। তাহলে আমরা এখান থেকে log 2 কমন নিব, সবগুলো থেকে যদি আমরা log 2 কমন নেই তাহলে এখানে কি থাকবে 1 স্কয়ার, এই হচ্ছে 1 স্কয়ার প্লাস এখানে কত থাকবে, এখানে থাকবে 2 স্কয়ার, এই হচ্ছে প্লাস এখানে থাকবে কত 3 স্কয়ার, লিখলাম 3 স্কয়ার প্লাস এই হচ্ছে ডট ডট, তারপর হচ্ছে প্লাস এখানে কি থাকবে 12 স্কয়ার, এই হচ্ছে 12 স্কয়ার। দেখো আমরা কি কমন নিয়েছি, log 2 কমন নিয়েছি, আমরা প্রত্যেকটা থেকে কি করেছি log 2 কমন নিয়েছি। তাহলে log 2 কমন নিলে এখানে থাকে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস 12 স্কয়ার। তাহলে এই পর্যন্ত আসলে আমরা মনে করি প্রত্যেকেই সকলে বুঝতে পেরেছি। এখন দেখো তোমাদের এটা হচ্ছে দেখো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার এরকম করতে করতে 12 স্কয়ার পর্যন্ত গিয়েছে। এখন আমরা সূত্রের পিছনে পড়ে এসেছিলাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা দেখো n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এইখানে আমাদের পদ হচ্ছে টোটাল 12টা। তাহলে আমরা এইখানে এই যে n ছিল এই n এর জায়গায় কত বসাবো 12 বসাবো। তাহলে দেখো এই থেকে এই পর্যন্ত এই যে 12টা পদের বর্গের সমষ্টি যদি আমরা যোগ করতে চাই তাহলে আমরা এইখানে এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে হচ্ছে দেখো n এর জায়গায় আমরা কত বসাবো 12, কারণ আমাদের পদ হচ্ছে টোটাল 12টা। তাহলে আমরা এখানে লিখতে পারি 12 ইনটু 12 প্লাস 1 ইনটু 2 ইনটু 12
প্লাস 1 ডিভাইডেড বাই এই হচ্ছে 6 ইনটু আর এই আমাদের আছে লগ এই হচ্ছে লগ 2। এখন দেখো 6 দ্বারা যদি আমরা 12 কে ভাগ করি তাহলে এখানে থাকে আমাদের 2, এই লিখলাম 2 গুণ 12 আর 1 যোগ করলে এখানে হবে আমাদের 13 গুণ দেখো এখানে কত হয় 12 দুগুণে 24, 24 এর সাথে আমরা যদি 1 যোগ করি 24 আর 1 কত হবে 25 হবে, এই হচ্ছে 25 আর এই হচ্ছে ইনটু এই হচ্ছে আমাদের log 2, এই হচ্ছে আমাদের log 2। এখন যদি আমরা এই তিনটাকে গুণ করি, খেয়াল করো এই 2 13 এবং 25 এই কয়টাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয় আমাদের হবে 650 আর বাকি আছে কি আমাদের এই হচ্ছে log এই হচ্ছে 2, 650 log 2। তাহলে এটাই হচ্ছে আমাদের 12টি পদের সমষ্টি। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করতেছি যে এখানে ছিল log 2 log 16 log 12, আমাকে বের করতে বলছে 12টি পদের সমষ্টি কত। আমরা এখানে প্লাস ডট ডট দিয়ে এখানে লিখলাম 12তম পদ। আমাদের কাজ হচ্ছে 12তম পদটা একটু বের করা। তাহলে দেখো log 2 এর লেখা যায় log 2 এর পাওয়ার 1 প্লাস log 16 এটাকে লেখা যায় log 2 টু দি পাওয়ার 4 প্লাস log 512 এটাকে লেখা যায় log 2 টু দি পাওয়ার 9 প্লাস ডট ডট, এই হচ্ছে 12তম পদ। এখানে যে পাওয়ারটা যে সামনে ছিল সেই সামনের পাওয়ারটা ছিল, এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে 1 log 2 প্লাস 4 log 2, তারপরটা হচ্ছে 9 log 2 প্লাস এই হচ্ছে 12তম পদ। এই যে 1 এ লেখা যায় 1 স্কয়ার, 4 কে লেখা যায় 2 স্কয়ার, 9 কে লেখা যায় 3 স্কয়ার। তাহলে দেখো প্রথম পদটা যেহেতু আমার 1 স্কয়ার log 2, দ্বিতীয় পদটা 2 স্কয়ার log 2, তৃতীয় পদটা 3 স্কয়ার log 2, তাহলে আমাদের 12তম পদটা কত হবে 12 স্কয়ার log 2। এজন্য এই 12তম পদের জায়গায় আমি লিখেছি 12 স্কয়ার log 2। এখন এই সবগুলো থেকে আমি log 2 কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে 1 স্কয়ার, এখানে থাকবে 2 স্কয়ার, এখানে থাকবে 3 স্কয়ার, এই হচ্ছে প্লাস ডট ডট আর এখানে থাকবে আমাদের 12 স্কয়ার। এখন এখানে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আমি এখান থেকে এই যে বর্গের সমষ্টি n * n + 1 * 2n + 1 ডিভাইডেড বাই 6 এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে আমরা এখান থেকে রেজাল্ট বের করেছি কত 650। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই জানাবে এবং যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই কষ্ট করে সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ সকলকে।